আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি বাচ্চা বড় সবার খুব পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে গার্লিক বাটার চিকেন। আর এই গার্লিক বাটার চিকেনটা বড় বড় রেস্টুরেন্ট ছাড়া পাওয়া যায় না। যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন তারা অবশ্যই বাসায় খুব সহজেই তৈরি করে খেতে পারবেন। ফ্রাইড রাইস বা গরম গরম রুটি পরোটা দিয়েও খেতে খুবই মজার হয়। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। তারপর এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম গ্রেট করা রসুন কুচি। তারপর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে তারপর খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই সময় দেখতে হবে মাংসের গায়ে যেন পানি না থাকে, তাহলে কিন্তু কুটিংটা ভালো হবে না। এটা কিন্তু মেখে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে ভেজে নেওয়া যাবে। জাস্ট খুব ভালো করে মেখে নিলেই হবে। এবার মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি আর এখানে তেল দিয়ে দিচ্ছি, রেগুলার খাবারের তেল। আপনার ইচ্ছে করলে বাটারও দিতে পারেন, তবে আমি তেলেই ভেজে নিচ্ছি। তারপর একে একে ভেজে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো, যাতে করে মুরগির মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই মাংসটা ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই, এমনি এমনি ভেজে নিলেই হবে। তারপর আমি কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়ে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে ভাজবো, অনেক বেশি গাঢ় করব না, কারণ অনেক বেশি ভাজলে এই চিকেনটা রাবারি হবে, তাহলে খেতে ভালো লাগবে না। আমি চারপাশে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, যাতে কোনো পাশে কাঁচা না থাকে। যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝতে পারবো এটা হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি একটা প্লেটে রাখবো। চিকেনটা আমি 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। এর ভিতরেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এই একই তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও এটা তৈরি করতে পারবেন। তারপর আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। তারপর হালকা করে ভেজে নিচ্ছি, অনেক বেশি গাঢ় করে ভাজবো না, হালকা করে ভাজবো। তারপর এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিব। তারপর ভেজে নিচ্ছি, যাতে ময়দার কাঁচা গন্ধ না থাকে। তারপর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপর খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে আমি হাফ চা চামচ অরিগ্যানো দিয়েছি অফ স্কিনে। তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। আর এখানে কিছুই দিতে হবে না, যেহেতু মাংসের সাথে কর্নফ্লাওয়ার মেশানো রয়েছে, গ্রেভিটা অনেক ঘন এমনিতেই হবে। তারপর আমি খুব ভালো করে নিয়ে নিচ্ছি। যখন গ্রেভিটা তৈরি হয়ে গিয়েছে তখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করব 2 মিনিটের মতো। 2 মিনিটের ভিতরে এটা হয়ে যাবে, অনেক বেশি সময় লাগবে না। 2 মিনিট পর আমি এখানে খুব ভালো একটা ফ্লেভার আসার জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এই সময় চুলাটা বন্ধ করে দেব। এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এই গার্লিক বাটার চিকেনটা কিন্তু চুলার থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে খেতেই বেশি ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে এত বেশি ভালো লাগবে না, তাই আপনারা অবশ্যই গরম গরম তৈরি করেই খাবেন। গরম গরম রুটি পরোটা দিয়ে খেতে অসম্ভব মজার হয়, এমনি এমনি খাওয়া যায়। শুধু খাওয়ার আগে একটু লেবুর রস এইভাবে চারপাশে ছড়িয়ে দিয়ে পরিবেশন করবেন। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। তৈরি করার পর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।